এক লোক তার নতুন বউকে নিয়ে নৌকায় চড়ে ঘুরতে বের হয়েছে। তারা ঘুরতে ঘুরতে যখন নদীর মাঝখানে চলে আসলো, তখন হঠাৎ করেই নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেল। বিশাল বড় বড় দানবীয় ঢেউ দেখে লোকটির স্ত্রী বলতে লাগলো, আজই মনে হয় আমাদের জীবনের শেষ দিন। নৌকা ডুবে আমরা দুজনেই মনে হয় মারা যাব। কিন্তু এদিকে স্বামী বেচারা খুবই শান্তশিষ্ট ভাবে নিশ্চিন্তে বসে আছে। তার ভাব দেখে মনে হচ্ছে কিছুই ঘটেনি। স্বামীর এই অবস্থা দেখে তার স্ত্রী বলল, কি ব্যাপার, তুমি কি ভয় পাও না? তখন লোকটি হাসতে হাসতে খোলস থেকে তরবারি বের করে তার স্ত্রীর গলায় ধরে বলল, এখন কি তুমি ভয় পাচ্ছ? তখন তার স্ত্রী বলল, কি বোকার মতো কথা বলো, ভয় পাবো কেন? তরবারিটা তো তোমার হাতে, আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তখন সেই লোকটি বলল, ঠিক একই ভাবে এই ঝড় তুফান সবকিছুই আল্লাহর হাতে, আর আমি জানি আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। আমার এই তরবারির নিচে তুমি যেমন নিরাপদ, ঠিক একই ভাবে মহান আল্লাহ তাআলার দেওয়া এই ঝড় তুফানের মাঝেও আমরা তেমনি নিরাপদ। আপনি কি জানেন দোজখ ও জাহান্নামের মধ্যে পার্থক্য কি? মহান আল্লাহ তাআলার আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিয়ে সাত আসমান সাত জমিন ধ্বংস করে ফেলবেন, ঠিক তখনই কিয়ামত সংঘটিত হবে এবং এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজ হাতে সকল মাখলুকাতের বিচারের পর দোষীদেরকে দোজখে ফেলে দেবে। আর এই দোজখে রয়েছে ৭টি দরজা। এই ৭টি দরজার মধ্যে বাকি ৬টি দরজা দিয়ে কাফের, মুশরিক, শয়তান, ইহুদি, শিরককারী এবং যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র মেনেছিল, তারা ওই দরজাগুলো দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। তারা প্রবেশ ঠিকই করতে পারবে, কিন্তু আর কখনো বের হতে পারবে না। আর বাকি যে একটি দরজা থাকবে, সেই দরজাটির নাম হলো জাহান্নাম। এই দরজা দিয়ে শেষ নবীর পাপিষ্ঠ উম্মতরা প্রবেশ করবে, কিন্তু সাদা শেষে আবার সেই দরজা দিয়ে বের হয়ে আসবে, যেটা অন্যান্য নবীর উম্মতরা পাবে না। সুবহানাল্লাহ। এক ব্যক্তি মাতাল অবস্থায় মদের বোতল হাতে নিয়ে রাস্তায় দুলতে দুলতে যাচ্ছিল। সেই রাস্তায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিল। লোকটি ভয়ে মনে মনে বলতে লাগলো, আজকেই মনে হয় আমার জীবনের শেষ দিন। আল্লাহ, আর জীবনে এই সমস্ত অপরাধ করব না। আল্লাহ, তুমি আমার এই বোতলের মদকে দুধ বানিয়ে দাও। আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবাকে কবুল করলেন এবং মদকে দুধে রূপান্তরিত করে দিলেন। প্রিয় দর্শক, আমরাও যদি একাগ্র চিত্তে আমাদের রবের কাছে তওবা করতে পারি, আমাদের রব আমাদেরকে দিয়ে দিবেন সব।